হাই রে ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করছি সকাল থেকে। আর সকাল থেকে বলতে দেখো আমাদের কার্তিককে জল দেওয়া হয়ে গেছে, সব ঠাকুরকে পুজো করা হয়ে গেছে। এপাশে দেখি সোনামা ঘুম থেকে উঠে পড়েছে, তাই সোনামাকে আনতে এলাম। আর সোনামা ঘুম থেকে উঠলে মামা করে ডাকে, যদি নিয়েছি তখন কান্নাকাটি করে, তাই তাড়াতাড়ি চলে এসেছি সোনামার কাছে। এপাশে মা পুজো করে নিয়েছে। আর যদিও আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, এমনি তো শিবের মাথায় জল ঢালা হয়, তো আজকেও জল ঢালা হয়েছে। কোথাও আর যাওয়া হয়নি, ঘরের শিব আছে তাই ওখানে জল ঢেলে দিয়েছি। আর দেখো সব ঠাকুরের পুজো করা হয়ে গেছে, আর ঠাকুরকে খাওয়ারও দেওয়া হয়ে গেছে। আর কি বলতো, সকাল সকাল পুজো হয়ে গেল যেন শান্তি, আর সারাদিনের যেন সব কাজ হয়ে গেল। তাই তাড়াতাড়ি সকালে স্নান করে পুজো করে সব কাজ রেডি হয়ে গিয়েছে। আর এই দেখো তারপরে চলে এসেছি পুরো রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কী বলো তো, সকালে একটু জল খেয়ে নিই, তো মায়ের জন্য বাদশার জল আর আমার লেবু সাবুত করে দিয়েছি। আর এপাশে সোনামা দেখো, এখানে ছোলা আমি ভিজে রেখেছিলাম, সে কাঁচা ছোলা সোনামা খাবে। তারপর তোমার সাথে কথা বলা হয়নি, দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে। আর সোনামা না বিছানায় হিস করে দিয়েছিলো। আর যত জিনিস সব আমি রোদে দিয়েছিলাম, কারণ হিস করলে এত গন্ধ করে না, মানে ঘরটারও বাজে গন্ধ করে, তাই আমি সব রোদেতেই দিয়েছিলাম। আর দেখো রোদ থেকে তুলে সব জোটো করে রেখেছে। সোনামা তো ঘুমাচ্ছে, এখন একটু বিকেল আছে, সন্ধে হয়নি, তাই এখনও কোনো জিনিস বিছানা হয়নি। সোনামা এখন ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে মায়ের কাছে দিয়ে আমি সব জিনিস গুছিয়ে নেব। আর ঘরটা গুছানো তাহলে দেখতেও ভালো লাগে, একটু মন থেকে একটু শান্তিও হয়। তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে যেতে সোনামাকে আমি এখানে খেতে দিয়ে দিয়েছি। মানে খেতে দিয়ে দিয়েছি বলে ও নিজে খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। ওর খাওয়ানোর পিছনে এত যুদ্ধ করে খাওয়াতে হয়। তো তোমার সাথে আর কথা হয় না, সেই অনেকক্ষণ আগে কথা হয়েছিল। কখন বলো তো, সোনামাকে খাওয়াচ্ছিলাম, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল। আজকে নিরামিষ, শ্রাবণ মাসে প্রথম সোমবার, তাই আজকে নিরামিষ করেছি, তাই তো মাম্মা? কিন্তু আমাদের নিরামিষ, সোনামা নিরামিষ না, সোনামা ডিম খেয়েছে, আমার নিরামিষ হয়েছে। আর ভাবছি এই 4টে সোমবার মানবো। এমনি তো কোনো কিছু বার কিছু করা হয়নি, এই 4টে সোমবার একটু করবো ভাবছি। আর এই পাশে কাপড় পরে আছে, কারণ সোনামাকে নিয়ে আধার করতে নিয়ে গেছিলাম, তো তারপরে এসে আর ধোয়া হয়নি, সে কাপড় পরে আছে। ওরা হাম্পি দাও, হাঁটি খেয়ে দাও, হাঁটি দাও। আর সোনামার বডি খোলা আছে বলে কিছু ভেবো না, ঠিক আছে? ওরটা এত গরমে তো সবসময় বডি খোলাই থাকে, কিন্তু প্যান্টও পরে আছে। আর দেখো মায়ের গায়ের উপর পা উঠে গেছে, মেয়ের অবস্থা দেখছো। এখন যদি এই পরে তাহলে কী হবে, এই দেখো। আর বিছানা আমি যত গুছিয়ে রাখি, গুছানো থাকে না, সবসময় বিছানা এলোমেলো হয়ে থাকে, কারণ আমার ঘরে যে দুষ্টু বাচ্চা আছে, সবসময় বিছানা এলোমেলো হয়ে থাকে, গুছানোর সময় হয় না। আর এখন হয়ে গেছে কি বলতো, সন্ধ্যে তো, সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া তৈরি করতে হবে। আসলে মনে কিছুতেই ছাড়ছে না, দেখি কখন ছাড়ে, খাওয়া তৈরি করে যেতে হবে। তো যতটুকু পারবো তোমার সাথে ভিডিও শেয়ার করবো, তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। ঠিক আছে, আপনার মতো টাটা। কথা বলো, কথা বলো, টাটা কত, টাটা কত, ভালো ভালো, একটা হাম্পি দে তো, একটা হাম্পি দাও মাম্মা, মাম্মা একটা হাম্পি দাও। তারপরে চলে এসেছি পুরো রাতে খাওয়া। সোনামা তোমার সাথে কথা বলতে দিচ্ছে না, তো রাতের খাওয়ার করে হচ্ছে পরোটা আর আলুর তরকারি, বাসে সোনামা সুজি, সোনামাকে একটু খাইয়েছি, ও আর খায় না। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।